ভাই আমি যে ঘরে থাকি কেউ দেখছেন কিনা জানি না ভাই, নামাজ পড়তে গেলে গুণ ঝাড়তে লাগে আধা ঘন্টা। গুণের গুড়ি। বর্ষাকালে কোনোখান দিয়ে পুটিং লাগাই, কোনোখান দিয়ে কত রকমের জোড়া তালি। কিন্তু আমাকে 3 তলা বিল্ডিং করে দেওয়ার জন্য বহু লোক এই পর্যন্ত প্রস্তাব দিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে। আমি রাজি হই নাই। সর্বশেষ আল্লাহর এক বান্দা, তার বাড়ি ঝিনাইদহ, সে গত 2 বছর পর্যন্ত বাবা ডাকে, বাবা আপনার ঘরটা আমি করে দেই। আমি বললাম না, ঘরটা আমি করে দেই না। শেষ বলে না হুজুর আপনি আমার আব্বা, এখন যদি ঘর করতে চান, এই ঘরটা আমার এখন কষ্ট হয়, বিল্ডিং করা যাবে না, তাহলে একটা টিনের ঘর দেওয়ালটা যদি করি। করলাম এটা আপনার ইচ্ছা মর্জির উপরে। একটা লোককে এখনো অনুমতি দেয়নি, মানে সে বারবার অনুমতি চায়। যেই ঘরটায় থাকি এটা আমি নিজে করি নাই, বোধহয় মুরব্বীরা অনেকে জানে। যেটা থাকি এটাও আমি নিজে করি নাই। ঢাকার এক আল্লাহর বান্দা তিনি করে দিয়েছিলেন 1978-এ। তো আমার ঘরের বয়স কত হয়েছে? 42 বছর বোধহয়, 42 বছর। এখন এক করে সেটা জড়ো সড়ো। তা আমি এই জন্য এগুলো চাই না। ইচ্ছা করলে বোধহয় একতলা একটা বিল্ডিংও করতে পারতাম না, নাকি? যা পাইছি সব, দরকারে যা খাইছি, আর নইলে সব। তাহলে প্রত্যেক মুমিনের জীবন যদি এরকম হয়, তাহলে কিন্তু এই দুনিয়াটা বেহেশত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সবাই নিজে খাই, নিজে বাসি, আর আরেকজনের পাতে ঠাডা পড়ুক।